তো তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমরা এই যে সকালে আশেপাশে কাজ শেষ আর স্নান করে চাটা খেয়ে এই যে এখন তোমাদের সাথে কথা বলছি। তো আশা করি বেশ ভালো আছে এবং সুস্থ আছো। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। ওই ঘড়ির কাঁটা এখন প্রায় সাড়ে নটার মতো বাজে মনে হয়। তো আমার স্নান কমপ্লিট, অনেকক্ষণ আগে স্নান সেরে নিয়েছি। সকালে যে বাসি কাজ হয় সেগুলো কমপ্লিট করেই কিন্তু স্নান সেরে নিয়েছি। স্নান সেরে চাটা খেয়ে এই যে এখন তোমাদের সাথে কথা বলতে আসলাম। আর আজকে হলো রবিবার, আর আজকে রবিবার তো বড় ছেলের গিটারের ক্লাস আছে, তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে রান্না করব। আর তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে, তো বাজার থেকে নিয়ে আসছে মাছ আর লাউ। তো আজকে মাছ দিয়ে লাউ রান্না করতে বলেছে। তো আজকে তোমাদের দাদাভাই যাবে না কাজে, তো আজকে তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আর প্লাস ছেলের জন্যও রান্না করতে হবে তাড়াতাড়ি করে, ও খেয়ে ক্লাসে যাবে 11:30টার দিকে ওর ক্লাস। তো রান্নাটা এখনই বসাবো। তো ইয়ার আগে ভাবলাম তোমাদের সাথে ব্লগটি শুরু করে দেওয়া যাক। আর এখন কিন্তু সকাল সকাল স্নান করলে কিন্তু ঠান্ডাটা লাগে না, যেহেতু এখন প্রায় গরম চলে আসছে। আর এখন খুব তাড়াতাড়ি করে রৌদ্র উঠে যায়, তো ওর জন্য ভাবলাম সকালে বাসি জামা কাপড় ছাড়ার থেকে স্নান করে নেওয়াই ভালো। তো চলো আজকের ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আই হোপ সম্পূর্ণ ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। সংসারে যা যা যাবতীয় কাজগুলো থাকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমারও ভালো লাগে। আর তোমরা সুন্দর সুন্দর করে কমেন্ট করবে, সেটাও কিন্তু আমার কমেন্টগুলো পড়তেও কিন্তু বেশ ভালো লাগে। তো ভিডিওটি দেখার সময় একটা প্লিজ কমেন্ট করে আর একটা লাইক করে জানিও যে ভিডিওটি কেমন লাগলো। আর যদি ভালো মন্দ দুটোই জানাতে পারো তাহলে চেষ্টা করব ভালো ভালো দেওয়ার। আর আমার এমনই একটা লাইফ যে কেউ হেল্প করার মতো কেউ নেই, সমস্ত কিছুই একা করতে হয়, তাই জানি ঘিজিমিজি হয়ে যায় ব্লগগুলো। আশা করি চেষ্টা করব তোমাদের সাথে ভালো ভালো করে ব্লগ দেওয়ার। তো আর যারা আমার পরিবারে নতুন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমাদের ভালোবাসা নিয়ে এগোতে চাই। তো চলো অনেক বকবক করলাম, বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। আর কি কি কাজ করি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এখন কি কি কাজ করব তোমাদের সাথে শেয়ার করি। চলো টাটা। সংসারের মঙ্গলের জন্য গৃহিণীরা সব পারে। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে সংসারের কাজগুলো যেভাবে গুছিয়ে করি সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা কিন্তু অনেক আগেই উঠেছি, উঠে কিন্তু সংসারের যে বাসি কাজগুলো হয় সেগুলো কিন্তু করে নিয়েছি। ঘর দুয়ার ঝাড় দিয়ে রান্নাঘরের গ্যাস ওভেন মুছে রান্নাঘর পরিষ্কার করে সকালে একটু চাও খেয়ে নিয়েছি। আর এখন দেখো তোমাদের সাথে স্নান সেরে একদম তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর আজকে জানো তো ওই সকালে কিন্তু আগে কাজগুলো হয় সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আজকে বেশ কয়েকদিন ধরে কিন্তু সংসারের বাসি কাজগুলো সেরে কিন্তু ব্লগ শুরু করছি না, এই যে চলে আসলাম তোমাদের সাথে। আজকেও কিন্তু সেম, আজকে কিন্তু অনেকটা দেরি করেই শুরু করেছি। সকালে যেমন চা বানানো, তারপর ঘর দুয়ার ঝাড় দেওয়া, এগুলো কিন্তু শেয়ার করিনি তোমাদের সাথে। এখন এই যে ঘর দুয়ার গুছিয়ে নিচ্ছি, জানো তো ওই সংসারের সমস্ত কাজের সাথে সাথে কিন্তু একটু সময় দিলেই হাতে কিন্তু গোনা মাত্র 1 থেকে 1.5 ঘন্টা নিয়ে যদি করো, রুমটা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে করা যায়। তো আমার তো সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে, প্লাস স্নানও সেরা হয়ে গেছে। তো এর জন্য কি বলো তো, ঘরের কাজগুলো কিন্তু কমপ্লিট করা হয়নি। তো এখন এই যে তোমাদের সাথে ব্লগটাও শুরু করে দিলাম, আর তার সাথে তোমাদের সাথে কি কি কাজ করছি সেটাও শেয়ার করছি। এদিকে দেখো ওই শাড়ির একটা প্লাস্টিক দেখতে পেয়েছো, এই প্লাস্টিকের মধ্যে কিন্তু আমার একটা বোনু আর কি শাড়ি নিয়ে গিয়েছিলো, আমার হলুদ রঙের শাড়ি। তো কালকে পার্লারে এসে দিয়ে গিয়েছিল, তো পার্লার থেকে নিয়ে এসে এখানেই রেখে দিয়েছি। তো কিছু অগুছানো কিছু জামা কাপড় ছিল, কয়েকদিন ধরে কিন্তু প্রতিদিনই ভাঁজ করছি। তো প্রতিদিন ভাঁজ করাতে কি বলো তো, অনেকটা জামা কাপড় চাপটা আমার কমে গেছে ভাঁজ করা। তো চেষ্টা করি হাতে একটু সময় নিয়ে একটু প্রতিদিনের কাজগুলো প্রতিদিন করা, তাহলে কিন্তু হাতে অনেকটা সময় পেয়ে যায়, আর কাজগুলো কিন্তু করতে বেশি একটা সময় লাগে না।
তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে দেখো কিছু জামা কাপড় ছিল, সেগুলো কিন্তু আমার ভাঁজ করা হয়ে গেছে। আর এখন দেখো যার যেই জায়গা মতে সেগুলো কিন্তু রেখে দিচ্ছি, হাতের নাগালেই রাখছি, যেগুলো যেইখানে পজিশন সেই অনুযায়ী রেখে দিচ্ছি, তাহলে কিন্তু খুঁজতে সুবিধা হয়। যেহেতু আমার ঘরে সবার মতো করে জামা কাপড় খুঁজে নেয়, একটার থেকে দুটো বের করে নেয়, তখন আরও এলোমেলো হয়ে যায়। তো তাদের সুবিধার জন্য আর কি, আর আমার সুবিধার জন্য কিন্তু আমি যেভাবে যার যেমনভাবে আর কি রাখতে হয় সেমনভাবে আর কি জামা কাপড়গুলো রাখি। যেমন ছোট ছেলের জামা কাপড় ছোট ছেলের ট্রলিতে রেখে দিই, বড় ছেলের জামা কাপড়গুলো বড় ছেলের ট্রলিতে রেখে দিই, আর ওর পাপার জামা কাপড়গুলো একটা ওই বড় ট্রলি আছে লাল, ওইটার উপরেই রেখে দিই, যেন ও অন্য খুঁজতে না গিয়ে মানে এলোমেলো না করে দেয়, সেই জন্য আর কি এইভাবে রেখে দিই, তাহলে আর কি খুব সুবিধা হয়। তোমরা কারা কারা এইভাবে যার যার জামা কাপড় আর কি আলাদা আলাদা গুছিয়ে রাখো একটু কমেন্টে জানিও। আমি কিন্তু সবার জামা কাপড় সবার আলাদা আলাদা করে রাখি। যেমন আমার প্রতিদিনের নাইটিগুলো কিন্তু আমি উপরে রেখে দিই, যেগুলো আমি প্রতিদিন ইউজ করি সেগুলো কিন্তু আমি উপরে রেখে দিই। আর তাতানের কাঁথাগুলো কিন্তু আমি নিচের ট্রলিতে একদম নিচের পজিশনে রাখি, যেটা হলো একদম রাত্রে প্রয়োজন হয়, সারাদিন তো আর প্রয়োজন হয় না। তো জামা কাপড় গুছানো কমপ্লিট হয়ে গেছে, ঘরটাকেও একটু হাতে একটু সময় নিয়ে একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম, জানালা দিকগুলো কিন্তু ভালো করে একটু পরিষ্কার করে মুছে এখন চলে আসলাম রান্নাঘরে। আজকে দুপুরে রান্না বান্না শুরু করব। তো তোমাদেরকে বললাম আগে যে আজকে কি রান্না করব। তো তোমাদের দাদাভাই নিয়ে আসছিল বাজার থেকে লাউ, আর তার সাথে কিন্তু মাছ, অল্প করেই মাছ আনা হয়েছে, তো বেশি মাছ আনা হয়নি। তো একবারের জন্য আর কি রান্না করব। তো আমি লাউগুলো কেটে নিয়েছি আর ভাতটাও তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। তোমাদেরকে বলেছি যে বড় ছেলে যাবে গিটারের ক্লাসে, তাই খুব মানে 11টার আগেই কিন্তু রান্নাটা শেষ করতে হবে। আদৌ কি পারবো কি জানি না। আর জানো তো লাউ দিয়ে মাছ রান্না করব দেখে আমার বড় ছেলে আগে কান্নাকাটি শুরু করে দিয়েছে, একদম অপছন্দ করে, জানো তো, খেতে একদম চায় না। কিন্তু তোমাদের দাদাভাই বলেছে রান্না করতে, তাই আর কি রান্না করছি, ওর জন্য আলাদা কিছু একটা রান্না করে দিব। তার এখন যদি রান্না ওর জন্য না হয়, কি বলো তো, আগে একটা ভাতের মধ্যে কিন্তু আলু একটা দিয়ে রেখেছি, যদি টাইমে ওর জন্য রান্নাটা না হয় তাহলে কিন্তু ও আলু সিদ্ধ দিয়ে খেয়ে গিটারের ক্লাসে চলে যাবে। আর এদিকে দেখো আমার লাউটাও কেটে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা কিন্তু আমি ভেজে নিয়েছি। লাউ তরকারিতে যদি তুমি কাঁচা লঙ্কাটা ভেজে বেটে দাও তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর খুব ভালো লাগে। তো মাছগুলো আমি এক এক করে ভেজে নিয়েছি, আর তার সাথে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে নিয়েছি, দিয়ে কিন্তু আমি লাউগুলো দিয়ে দিলাম। আর লাউগুলো এখন ঢেকে নুন দিয়ে ঢেকে দিয়েছি, সিদ্ধ হতে হতেই কিন্তু আমি এখন মশলাটা বেটে নিব। জানো তো আমার কিন্তু বেশ ভালো লাগে পাটাতে মশলা করে খেতে। তোমরা কারা কারা এই পাটাতে বেটে মশলা খেতে পছন্দ করো একটু জানিও তো কমেন্টে। আমার কিন্তু বেশ এমনিতেই খুব টেস্টি হয়, আর এমনি গুঁড়া মশলা দিয়ে একদম টেস্ট হয় না। তার জন্য কিন্তু আমি সবসময় যতটাই কষ্ট হোক না কেন আমি মানে বেটেই আর কি রান্না করি। এদিকে কিন্তু বড় ছেলে রেডি হয়ে গেল, আর এদিকে দেখো আমার লাউ তরকারি এখনও হয়নি প্রায়। আর এদিকে তাতানে এসে বলছে আমি জল খাবো। তো এদিকে রান্না হতে হতে দেখো বড় ছেলেও বেরিয়ে যাবে, ওকে ভাত একটু দিয়ে নিলাম, তখন দেখাতে তোমাদেরকে ভুলে গিয়েছি। আর লাউ তরকারি আমার হয়নি, তাতে ওর টাইম হয়ে গেছে, তাই এখন ও আলু সিদ্ধ দিয়েই খেয়ে চলে গেল। আমি বাটা মশলাগুলো কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে একটু পরিমাণে জল দিয়েছি, বেশি একটা জল দিব না, তাহলে কিন্তু ভালো লাগবে না। তার জন্য অল্প পরিমাণেই জল দিয়েছি, দিয়ে মাছ যখন জলটা ফুটে গেছে, এখন দেখো আমি মাছগুলো কিন্তু এক এক করে দিয়ে নিয়েছি। তো দিয়ে হালকা একটু জাল হবে, তারপরে কিন্তু আমি নামিয়ে নিব। এইভাবে কে কে রান্না করো লাউ তরকারি একটু জানিও তো।
এমনি মাছের মাথা দিয়েও কিন্তু লাউ রান্না করলে বেশ ভালো লাগে, কিন্তু আমি পুরো লাউ দিয়েই রান্না করেছি মাছ দিয়ে। আর এদিকে রান্নাবান্না শেষের দিকে মানে কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি কিছু জামা কাপড় ছিল সেগুলো কিন্তু এখন দেখো কেচে দিয়েছি। আর বাড়িতেই আজকে জামা কাপড় কেচেছি, নদীতে কিন্তু একদমই যাইনি আজকে। তার জন্য দেখো বাড়িতেই কিন্তু কেচে মেলে দিচ্ছি। কতগুলো জামা কাপড় হয়ে গেছে দেখছো। প্রতিদিন কিন্তু একই আমার আর কি রুটিন চলে। প্রতিদিন একদম এতগুলো করে জামা কাপড় বের হয়, মানে কি বলবো তোমাদের। সংসারের এত কাজ একাই আমাকে করতে হয়, রান্না ঘরদোর গোছানো সমস্ত কিছু। কেন দিবা তুমি আমাকে? এই যে আমি গুছিয়ে রাখলাম, তুমি যে এলোমেলো করে দিচ্ছ। কি পাকা পাকা কথা কয়? তুমি জঙ্গলে ফেলাই দিবা কেন? তাহলে তুমি ঘুমি দিয়ে থাকো। হ্যাঁ, আমি তোমাকে দোকান নিব না তো। আমি যাব, তোমাকে তো আমি নিয়ে যাব না। ওই যে 4টা বাজে দিয়েছে, আমি রেডি হয়ে। হ্যাঁ, তুমি থাকো, তুমি বাবার সঙ্গে থাকো, আমি যাই দোকানে, তুমি থাকো। হ্যাঁ, আমি রেডি হয়ে যাব দোকানে। তো মাঝখানে অনেকটা সময় চলে গেছে, তো তাতানকেও চান করিয়ে দিলাম। আর এখন প্রায় এই যে 4টার মতো বাজে, এখন যাব আমি পার্লারে। তো অল্প টাইমের জন্যই আর কি আমি পার্লারে যাই। এত সংসারের কাজ করে একা সমস্ত কিছু সামলিয়ে আমি পেরে উঠি না। তারপরেও নিজের কাজটাকে ভালোবাসি বলে হাজারো কষ্টর মধ্যেও কিন্তু আমি যাই। আর এদিকে দেখো এত গুছিয়ে রাখার পরেও তাতান দেখো ব্ল্যাঙ্কেটটা বের করে আবারও এলোমেলো করে দিচ্ছে। তো এইখানে দেখো আমি হালকা করে একটু আজকে লিপস্টিক পরে নিচ্ছি পার্লারে যাওয়ার আগে। তো আমি হালকা লিপস্টিক বলতে কি, আমি আগে লিপ বাম দিয়েছি, তার সাথে আমি লিপ লাইনার দিয়ে সুইট বিউটি লিপ লাইনার ইউজ করেছি, কিন্তু ভীষণ ভালো। তো এটা দিয়ে আমি আউটলাইনটা ড্র করেছি। আর দেখো আমার আইব্রোটা যেহেতু তোলা নেই, তো দেখতে একটু কেমন লাগে, তাই আর কি একটু হালকা আই শ্যাডো দিয়েই আমি কি করেছি আইব্রোটা একটু ফিল করে দিচ্ছি, তাহলে একটু দেখতে একটু ভালো লাগে। আর উপরটা তো আমি একাই করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু নিচটা তো আমি একা করতে পারি না। তার জন্য কি বলো তো, একটু আই শ্যাডো দিয়ে একটু হালকা ব্রাশ দিয়ে ইউজ করে মানে অ্যাপ্লাই করে নিচ্ছি। চলো আজকের ব্লগ এই পর্যন্ত, টাটা।